পবিত্র রমজান মাসের 11তম রোজায় জুমার দিনে তার ঘরে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আর একবার জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, রোজার মাসের প্রতিটা আমল অন্য মাসের থেকে 70 গুণ বেশি। কত গুণ? দুনিয়ার কোন প্রেসিডেন্ট যদি এই ডিক্লারেশন দিতেন, বাংলাদেশের সরকার যদি এই কথা বলতেন, রোজার মাসে বেতন বোনাস পাবার 70 গুণ, আমার মনে হয় কোন সরকারি কর্মকর্তা এক মাস যদি এই ওয়াদা দিত যে 24 ঘন্টা ডিউটি করতে হবে, শুধু ঘুম আর খাওন ছাড়া 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ডিউটি করতে হবে, আপনারা বেতন বোনাস পাবেন 70 গুণ, আমার মনে হয় ওই লোকটা হাড়ি পাতিল অফিসেই লয়ে যেত। কি বলেন? হাড়ি পাতিল অফিসে নিত না? কত এক মাস বউরে ব্যাংকে জমা রাখলাম, ঈদের 2 দিন আগে আইসা তোমার সব মার্কেটিং করে দিব, কারণ 1 এ 70 লাগা ফাটাফাটি। বউ কইতো 1 এ 70 বামো, একসাথে 1 মাসেরটা কাজ আদায় করে লুম। কথা ঠিক না বেঠে? সে কথাই আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বলেন। ভাইবেন না যে কথাটা আমি বলছি, আমার আল্লাহ সেই কথা তার কালামের মধ্যে বলেন সূরা সদের মধ্যে, ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, নমরুদের কথা শুনে যদি তার প্রজারা 1 এ 10 হয়ে যায়, নমরুদের কথা শুনে যদি তাকে প্রভু বলে মেনে নেয়, যেই নমরুদকে আমি বানিয়েছি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি আল্লাহ 6 দিনে দুনিয়া বানাইছি, শেষ করব মাত্র 6 সেকেন্ডে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া বানাইছে কয় দিনে? জোরে কোন, আরো জোরে। কিরে মিয়া, রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। মক্তবে দেখবেন, মাদ্রাসায় যাবেন, ছোট্টকালে যখন আমরা মক্তবে মসজিদে পড়ছি, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো বোন, মামাতো বোন গায়ে জোরে ভর, ঠিক না ঠিক? হুজুরে ব্ল্যাক বোর্ডে লিখে দিত আলিফ আলিফ বা তাসা, আলিফ বা তাসা, ঠিক না ঠিক? এত জোরে কইতাম রে ভাই, তা হইতো না, লাস্টে সিলিনে চুপ করে বসে থাকতো। তো হুজুর কইতে তুই পড়স টাকা, হুজুর আর নাই, প্যানেলে জোর নাই। হেরা যে যত জোরে কয় আমি এত জোরে পারি নাই, লেগে বন্ধ হয়ে রয়েছি, আমার স্পিকার কেটে গেছে গা। বোঝেন আমার কথা? ভাইরা আমার, আল্লাহ কত সুন্দর ভাবে তার কালামের মধ্যে বলেন, আমি দুনিয়া 6 দিনে বানাইছি ঠিকই, শেষ করব 6 সেকেন্ডে। আরো জোরে কোন, আরো জোরে কোন, 6 সেকেন্ডে আমি শেষ করব। দুনিয়ার বাইরা, দুনিয়ার যে কোন জিনিস বানাইতে কিন্তু সময় লাগে। 10 তলা 20 তলা একটা বিল্ডিং বানাইতে 5 বছর 10 বছর টাইম লাগে, ভাঙতে মাত্র 1 মাস টাইম লাগে। আর যদি সেভাবে ভাঙা যায়, বুলডোজার দিয়া নিচে গুতা দিয়া 1 ঘন্টায় ভাঙা যায়, ঠিক না ঠিক? নিচে একটা বুলডোজার দিয়ে গুতা মারবো, পিলার গুলা ভেঙে নিচে ঢুসে পড়বো। কিন্তু এই পিলারটা ওই 24 তলা পর্যন্ত নিতে কিন্তু বছরকে বছর টাইম লাগছে, ঠিক না ঠিক? আল্লাহ সেই কথাই বলেন, আমি দুনিয়া বানাইতে টাইম নিছি, শেষ করতে টাইম লাগবে না। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, 6 মানে 6 দিন, আইয়াম মানে দিন, 6 মানে 6, আমি 6 দিনে বানাইছি, 6 সেকেন্ডে শেষ করে দেব। আরো জোরে কর, আমি 6 দিন কেন? এক দিনে এক একটা বানাইছি। প্রথম দিন বানাইছি আমি আল্লাহ পাহাড়কে, সুবহানাল্লাহ।
এই পাহাড়কে খুঁটা বানাইয়া জমিন বানাইছে দ্বিতীয় দিন। তৃতীয় দিন জমিনের উপরে আমার বান্দা কোথায় খাবে, কোন জমিতে ধান হইব, কোন জমিতে হইব না, এইটা ফিট করছি। সব জমিতে ধান হয় রে ভাই? জোরে কোন, আরো জোরে, আস্তে কোন। কোন জমিতে ধান হবে সেটা আল্লাহ নির্ধারণ করছে, কোন গাছে বান্দার উপকার হবে সেটা নির্ধারণ করছে। আরো জোরে কোন। তৃতীয় দিন বানাইছে জমিন, যেই জমিনে বান্দারে উপকার করবে। জমিন বানাবার পরে কিন্তু একটা দুব্বা ঘাসও ছিল না, সব সাদা। চতুর্থ দিন আমার আল্লাহ গাছ লাগাইছে, তবে সব জায়গায় সব গাছ লাগায় নাই। কমলা লেবু গাছ মিরপুরের মাটিতে হবে না, বুঝতে পারছেন কিনা জানি না। অস্ট্রেলিয়ান আপেল গুলা বাংলার জমিনে হবে না। ইন্ডিয়ান আঙ্গুর গুলা, ইন্ডিয়ান আপেল গুলা বাংলাদেশে শত চেষ্টা করলেও ইন্ডিয়ার মাটি আইনা দিলেও কাম হইব না। সৌদি আরবের মাটি টেরা কেটে রাখ, বাংলার জমিনে এনে সৌদি আরবের বিলাতি খেজুর গাছ লাগাইতে চাইলে হবে না, হইলেও মিষ্টি হবে না। আর সৌদি যারা ঘুরছেন, পাহাড়ের জমিন, কোনো মাটি নাই, পাহাড়ের মাঝখানে টনকে টন খেজুর আল্লাহ পাক গাছের থেকে নামাচ্ছে। আমার ভাইরা এইটা বানাইছে আল্লাহ চতুর্থ দিনে। মারহাবা করে। সাহস কত বড় ভাইরা, বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে তৈরি করে গাছ তৈরি করলেন, কোন জায়গায় কোনটা প্রযোজ্য এটা ফিট করলেন। মারহাবা কোন। এরপরে আমার আল্লাহ সব কমপ্লিট করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চম দিনে মানুষ বানাইলেন। ষষ্ঠ দিন আমার আল্লাহ এই জমিনটাকে কোন জায়গায় কি লাগবে, কোন রাষ্ট্র কোন জায়গায় থাকবে, কোন জায়গায় পাথর, কোন জায়গায় নদী থাকবে, কোন নদীতে কেমন পানি থাকবে, কোন নদীর মাছ কেমন হবে, কোন নদীতে কোন মাছ বাস করবে, এটা আল্লাহ ফিট করলেন। কয়দিন হলো? জোরে কোন। এগুলা কি আল্লাহর কোনো কাজে লাগছে? আল্লাহ কি প্রতি বছর কোনদিন এক মন ধান আপনার কাছে চায়? এক প্লেট বিরিয়ানি চায়? মেয়া চায়? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ এগুলা সব বান্দার জন্য বানাইয়া লাস্টে একটা জিনিস বলেছেন, সেটা কি শুনবেন? কোরআনের ভাষা, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। বান্দা, আমি বছরে কোনোদিন তোর বাসায় এক প্লেট বিরিয়ানি খাইতে যাব না, তোর জমির থেকে এক বস্তা ধান আমি কোন ফেরেশতাদের দ্বারা কেটে আনবো না, তোর বস্তার থেকে কোনোদিন 1 কেজি চাউল আমি আল্লাহ চাবো না। কিন্তু আমি আল্লাহ তোর ডিক্লারেশন দিলাম, মাত্র দিনের মধ্যে আমি আল্লাহকে 3টা ঘন্টা তুই দিবি। 5 বেলা নামাজ পড়তে তোর যে কয় ঘন্টা টাইম লাগে ইতমিনানের সাথে, খুশু খুদুর সাথে, এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহর 3টা ঘন্টা তুই দিবি। রমজান মাস আসলে তুই আমি আল্লাহকে বেশি বেশি সিজদা দিবি। আর আমি একটা ডিক্লারেশন দিলাম রে বান্দা, রমজান দিলাম তোর বডির যাকাতের জন্য, আনফিকু ফি সাবিলিল্লাহ। আর সারা বছর যে তোরে খাওয়াইলাম, এই খাওয়ানোর থেকে আমি আল্লাহকে তুই একটু দান করে দিবি। শরীরের যাকাত হলো ফিতরা, বুঝতে পারছেন? শরীরের যাকাত কি? মালের যাকাত যাকাত। আলহামদুলিল্লাহ বল। বান্দা, আমি তোরে এত সুন্দর বডি দিয়ে দিছি, মাল দিয়েছি, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ইয়ার থেকে কিছু একটু দান করবি। এখন তুই হিসাব করবি রমজান টু রমজান না কোরবানি টু কোরবানি।
অথবা তুই কি হিসাব করবি, আশার যেটা মনে চায় সেটা করবি, কিন্তু 1 বছরের মাথায় আমি আল্লাহ তোর রমজানটা এই জন্য দিলাম, রোজার মাসে যত দান করবি 1 টাকায় আমি আল্লাহ 70 টাকার সওয়াব দিয়ে দিব। দান আপনি যেখানে করেন হয়ে যাবে। যাকাতের হিসাব বছর টু বছর করতে হবে। বছরের 1 মাস বাকি থাকতে আপনি হিসাব করলে দিতে পারবেন, কিন্তু হিসাব পুরা করতে হবে। আল্লাহ সে কথাই বলেছে, আমি তোর জমির থেকে 1 বস্তা ধান আনবো না, তবে বছরে কিছু টাকা আমার রাস্তায় ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ানফিকু দান করবি ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায়। এ কথা কে বলেছে? আল্লাহ আপনার পাশে সারা বছরের ভিতরে 11 মাসের ভিতরে চায় না। বছরে যে কোনো মাস আপনি যেটাকে নির্ধারণ করেন, আপনি যাকাতের হিসাব রমজান টু রমজানই তো করি আমরা নাকি? সবাই রমজান টু রমজান করে না, সৌদি আরবে রমজান টু রমজান করে। হ্যাঁ শুনছি কোন কোন দেশে জানুয়ারি টু জানুয়ারি করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলমানের জন্য আমি মনে করি সবচেয়ে বেটার হবে, কারণ রমজানে 1 টাকায় আপনার 70 টাকা, 1 টাকা জাকাত দেবেন, 70 টাকা জাকাত দেওয়ার সব হয়ে যাবে। একজন আমার কাছে এই হাদিস বুঝা যে হুজুর 1 টাকা 70 টাকা, তাহলে হুজুর আমার যদি কোটিতে 2.5 লক্ষ টাকা আসে, তো হুজুর আল্লাহ আমি তো চিন্তা ভাবনা করে দেখছি, তাহলে আর আমার বেশি দেউন লাগে না। আমি বললাম কেমনে? আমি আর এই পেঁয়াজ গোছ বুঝি নাই, সহজ সরল মানুষ তো। হুজুর আপনাকে কথা সত্য, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, নাম হ সত্য। 1 টাকায় যদি 70 টাকা হয়, তো আমার বেশি টাকা দেওয়া লাগে না। আল্লাহ তো কইছে। আমি কই ও তুমি এইখানে কইছো, চিন্তা করছেন কি চালাকের চালাক, কি বাটপারের বাটপা। এখন যদি আমিও একখান উত্তর মুখের থেকে আল্লাহ গোছায় দিছে, আমি কইলাম ভাই 1 টাকায় যদি 70 টাকা যদি আল্লাহর বেলায় হয়, তাহলে আপনি যখন মানুষের কাছে দেনার পাওনা পাইবেন তো অবশ্যই কয় হ আপনারও ঋণ ওইভাবে শোধ করে দিব বেটারা। না এইটা হয়নি, এটা তো বান্দার হক, বুঝছেন? আল্লাহর হক কম, বান্দার হক বেশি। নাউজুবিল্লাহ কম। বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করে যাও, যখন কোন আল্লাহর পাগল আল্লাহর রাস্তায় রমজান মাসে 1টা পাও অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 70টা পাও অগ্রসর হয়ে যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে দোস্ত আর কোনদিন রমজান মাসে মসজিদ থেকে বের হয় নাই। নবী জিজ্ঞেস করলেন, সালমান রে সালমান, তুমি তো আমার চাইতে অন্তত 100 বছরের বড়। কত বছর? সালমান ফার্সি আমার নবীর চাইতে তখন 200 বছরের বড়। সালমান ফার্সি বাসছে 300 বছরের উপরে। আরো জোরে কোন? নবীর দাদার দাদার বয়সী। কি মনে করলেন আপনি সালমান ফার্সিরে? যখন সালমানের বয়স 200-র উপরে, তখন সালমান ফার্সি আপনার আমার মতো 60 বছরের যুবকের মতো। তখন সালমানের দাড়ি বেশি পাকে নাই। কি বডি আল্লাহ দিছিলেন সালমান রে, সুবহানাল্লাহ কোন? খন্দকের যুদ্ধ সালমান ফার্সির সিদ্ধান্তে হয়েছে। সালমান ফার্সি হুজুরকে বুদ্ধি দিলেন, হুজুর মাসটা খুব সিরিয়াস মাস, রমজান মাস গেল চইলা, মুসলমানদের ঘরে টাকা পয়সা নাই হুজুর, এই মুহূর্তে মুসলমানরা মদিনার বাহিরে যে যুদ্ধ করা বেটার হবে না। আমি গরিবানা হিসাবে আমি তো মনে হয় আপনার মদিনায় আমার বয়সী কোনো সাহাবী নাই। নবী বললেন মুস্কি হেসে দিয়ে, হ্যাঁ সত্য কথা বলেছেন, আপনার বয়সী আমার সাহাবী কেন, দুনিয়া আছে বলে আমি নবী মনে করি না। আপনার বয়সী কোনো মানুষ এখনো আছে কিনা, থাকতে পারে, আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, নবী কথাই বললেন, আল্লাহই ভালো জানে, আমি নবী জানি না। তো ঠিক আছে, আপনি কি সিদ্ধান্ত দেন? মুরব্বী মানুষ, বুদ্ধিও তো মুরব্বী আনা হয়, কি বলেন? মুরব্বীদের বুদ্ধি কিন্তু আল্লাহ স্পেশাল একটা বুদ্ধি দিয়েছে। এই জন্যই তো নবী গো চ্যাংরা বয়সে নবুয়তি দেয় নাই। মাত্র 2জন নবীর আল্লাহ নবুয়তি দিয়েছে 40 বছর আগে। একজন হল ইহইয়া নবী, 7 বছর বয়সে নবুয়তি দিয়ে দিয়েছে।
আর একজন হলো মার গর্ভের থেকে ঈসা নবীর নবুয়তি দিয়ে দিছে। নবুয়তি দিছে ঠিক, কিন্তু হুকুম চালু হয়েছে ভাইজান 40 বছরের সময়। বোঝেন না আমার কথা? চেয়ারম্যান হয় কিন্তু ক্ষমতা পায় কিন্তু 3 মাস পরে। পুরান চেয়ারম্যান কিন্তু 3 মাস চালায়। বোঝেন না আমার কথা? নবুয়তি দিছে ঠিক এই দুইজন, কিন্তু নবুয়তির প্র্যাকটিক্যাল অনুমতি দিছে, কাজ করার অনুমতি দিছে 40 বছর বয়সে। আর দুনিয়ার কোন নবীকে আমার আল্লাহ 40 বছর আগে নবুয়তি দেয়, কারণ 40 বছর আগে নবুয়তি দিলে বুদ্ধি একটা গাঢ় হইব না, ভারী হইব না। এই জন্য জ্বালাইয়া পোড়াইয়া সঠিকভাবে মায়ের গুতা খাওয়াইয়া ফিট করাইয়া তারপরে নবুয়তি দিছে। তো সালমান ফার্সি তো বিরেনিয়ান মানুষ, এমনিও বয়স বেশি। নবী বললেন ঠিক আছে আপনি বুদ্ধিটা দেন তো, মুরব্বী মানুষ। সালমান কি বুদ্ধি দেয় দেখেন। সালমান বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বুদ্ধিটা হবে, এখন তো কোনো সাহাবীর খেজুরের কাইন পাকে নাই, রমজান মাস গেল কিছুদিন আগে, সাহাবীদের হাতে কোনো পয়সা নাই, দূরে যদি আপনি ডাক দিয়ে যাইতে বলেন যুদ্ধে, অনেকেই যাবে না, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তো বান্দারে নিয়েই হয়। আমার বুদ্ধিমতে একটা কাজ করেন হুজুর, যুদ্ধটা মদিনার ভিতরে থাইকেই করেন। সালমানের কথাটা জবান দিয়ে বের হইতে দেরি হয়েছে, কোরআনে আয়াত নাযিল হইতে দেরি হয় নাই, সূরা আহজাব নাযিল হয়ে গেল। নবী সিদ্ধান্ত করে কেমন রুমে গেছে, জিবরাইল হাজির হয়ে গেছে। সূরা আহজাব, আহজাব শব্দের অর্থ খন্দকের যুদ্ধ। পুরা খন্দকের পুরা যুদ্ধটা আমার আল্লাহ ক্যাটালগ করে, মাইল ফরক করে, ইঞ্জিনিয়ারিং করে একবারে ক্যাটালগটা নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। সালমান যা যা বলছে আল্লাহ তাই বলছে, স্পষ্ট কোরআন আয়াত দিয়ে সালমানের কথা আল্লাহ বলে দিলেন। আমার নবী ঘরের থেকে মুসকে এসে দিয়ে বলে, সালমান রে, তুই আল্লাহর সাথে কি সম্পর্ক করলি? নবী কিছু কিছু সাহাবী ছিলেন স্পেশালিস্ট সাহাবী ছিলেন, যাদের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ শুনতেন। তার ভিতরে সালমান একজন, হযরত বেলাল একজন, আবু বকর একজন, আরো জোরে কর, ওমরে ফারুক একজন, হাসান হুসাইন একজন। এরা যখনই কোনো কিছু করতেন আল্লাহ সাথে সাথে করে ফেলতেন। তার জ্বলন্ত প্রমাণ আপনারা জানেন, হাসান হুসাইনকে আল্লাহ এত ফেসিলিটি দিয়েছিলেন, হাসান হোসেন মনে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা দিয়ে দিতেন। যেরকম ভাবে একটা এক্সাম্পল আমি মাঝে মাঝে বলি, রমজান মাস এখনো বলি, আলহামদুলিল্লাহ বলি, আমার নবী রমজান মাসের ইফতারি বেশিরভাগ পানি আর খেজুর দিয়ে করতেন। ইফতারির পরে হুজুর মাগরিবের নামাজ পড়ে হুজুর পনির, মাঠা এবং শশা, গাজর এগুলো আমার নবী খাইতেন। এগুলো যদি আমরা খাই আলহামদুলিল্লাহ আমাকে পেট ভালো থাকবো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি প্রথম দুকাই পানি, পুরা ফুল পানি দিয়া, পরে পেঁয়াজু, আলুর সোপ এইটা দিয়ে পুরা টাঙ্কি লোড দেই। এশারের নামাজের আগ পর্যন্ত দেখি পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আমি কই কি এটা খন্দকের যুদ্ধ না উহুদের যুদ্ধ, কি উন্ডা হয়েছে আল্লাহ শুরু জানে। আপনারা কি করেন এটা তো আমি জানি না। আমার নবী ঝালমুড়ি ফালমুড়ি খায় নাই। নবীর যুগেও মুড়ি ছিল, আলহামদুলিল্লাহ করেন। নবীর যুগে মুড়ি ছিল মেয়া। নবীর যুগের মুড়িগুলো ছিল খই, খই চিনেন না? ধান দিয়ে খই বানাইতো, গম দিয়ে খই বানাইতো সাহাবা একরাম, এটা খুব শক্তিশালী মুড়ি। তো ভাইজান প্রসেসিং হয়, চাউল বানায়, এইটারে কেমিক্যাল দেয়, আবার টিএসপি ইউরিয়া সার দিয়া মুড়িরে থাকে ছোট, এটারে বানায় লম্বা মুদ্রার মতো, ঠিক না? ঠিক। কিন্তু নবীর যুগে যেটা খই দিয়ে বানানো হয়তো, মাছ আছে এরা বানাইতো, এটা ভিটামিন যুক্ত, আর আমরা যেটা খাই এটা ভিটামিন মুক্ত, ঠিক না? ঠিক। ভিটামিন মুক্ত পেটে দিলেই তো শুরু হইব উহুদের যুদ্ধ। পেট কইবে এটা তো আমি চাই না, তুই ঢুকাইলি কে? অপরাধ তুই করছো, সারা রাত তোর ঘুম হারাম করবো না। আমি বড় বিপদে আছি, তুই সুখে থাকবি, চলবো না। এসির মধ্যে থাকলেও পেটে কইব এসির মধ্যে আসর, তাতে কি হয়েছে, আমি তোর কিছু কম না। ও শুরু করবোই যদি ওর মন মতো খাবার না হয়, ঠিক না? ঠিক। জোরে খান। আপনার মনে যা চাইলে তাই খাইলে পেটেতে মাইনে নিব না। ওনার আলাদা ডিপার্টমেন্ট, ওনার ডিপার্টমেন্টই আলাদা। ওনার মন মতো দিবেন, ঠিক থাকবো, দিবেন না বেজার হইব। দেখবেন ঘুম কারে কইছে, ঘুম আইবেন আবার। ভাইজান, আমার নবীর খাবার গুলা রমজান মাসের বুখারী শরীফের মধ্যে আছে, সিয়াসাত তার প্রতিটা হাদিসে আছে।
আমার নবী রমজান মাসের খাবার গুলা ভাইজান একটু বেশি বেশি খাইতেন। কেন খাইতেন জানেননি? রমজানের খাবার যদি রোজাদার খায় কোনো হিসাব আল্লাহ নিবে না। কিন্তু আল্লাহ যদি হিসাব না নেয়, মনে মনে ভাবলেন আল্লাহ তো হিসাব নেবে না, সুদ ঘুষ বেশি বেশি খায়। আল্লাহ কইছে বেশি খাইতে, সুদ ঘুষ দিয়া এই মাসে বেশি কামো, খাওয়ানো তো বেশি। অফিসারের কাছে স্যারটা সাইন দিয়ে দেন, এই মেয়ের সামনে বুঝেন না ইফতারির লেগে 5,000 দিয়ে যান। আর এক দিক চাইয়া কয়, খাতার দিক চাইয়া কয় না। আবার টেবিলের নিচ দিয়ে কয় মেয়া ঈদ বোনাস দিয়ে যান কিছু। পুরা বছর কি চাই? রমজানই তো চাই, ঠিক না ঠিক? খবরদার, রমজানে যেরকম 70 গুণ সওয়াব হয়, 70 জনে একটি করে গুনাহও হয়। এটা ভাইবেন না যে রমজানে গুনাহ কম হয়। ভাইরা আমার দিকে তাকান, আমার নবী পনির খেজুর, কাঁচা খেজুরটারে বেশি পছন্দ করতেন। হাসান হুসাইন নবীর বাম পাশে বসে, ডান পাশে বসে ছোট্ট দুটা বালক বলতেন, নানাজি তুমি যেই জিনিসটা রমজানে খাও না, না আমরাও খামু। হাসান বলেন, নানা তুমি কাঁচা খেজুর পছন্দ করো, আমি এইটা পছন্দ করবো। হুসাইন বলে, নানা আমি দেখি তুমি খালি কাঁচা পছন্দ করো না, ভাই যেটা পছন্দ করে ওটা আমি করব না। আমি দেখি মাঝে মাঝে তুমি রমজান ছাড়া 11 মাস তুমি খুরমা খেজুর খাও, আমি ওইটা খামু। আরো জোরে করুন। দুই ভাই দুইটা নিয়ে বাজানো সুন্দরভাবে চলতেছে। নবীর কাছে গেলেই দুই পকেট থেকে দুই ভাইরে সুন্দর করে 2 পদের খেজুর দিয়ে দিতেন। শান্তিতে আসো কয় না, দুই ভাইরে 2 পদের খেজুর নবী সব সময় পকেটে রাখতেন। ডাইন পথে হাসান, বাম পকেটে হুসাইন। ভাইজান 2 পকেটের খেজুর নিয়ে যখন দিতেন, তারা দুইজন খাইতেন, আনন্দ করতেন। মাঝে মাঝে নানার ঘাড়ের উপরে উঠতেন, মাঝে মাঝে নানার চুল ধরে টান দিতেন, মাঝে মাঝে দাড়িতে চুমা দিতেন। হঠাৎ করে একদিন দুই ভাই দুই পাশে বাদরের মতো ঝুলিয়া নানার চুমায় আর কয়, নানা গো তোমারে আজকে 10টা চুমা বেশি দিমু। কেন নানু ভাই? আজকে আমার মা একটা গল্প শুনাইছে গো নানা, যে গল্প শোনার পরে মায়ের চোখের পানি দিয়ে বালিশ ভিজছে। আমরা দুই ভাই সারা রাতের ভিতরে বেশি ঘুমাই নাই নানা। নবী আমার বলেন, নানু ভাই বলো তো সেই গল্পটা কি? ও নানা সেই গল্পটা শুনবানি, বলো নানু ভাই। তোমার এই মুখের মধ্যে বলে আবু জেহেল থাপ্পড় দিছিল না, তুমি দৌড়াইয়া বাড়িতে আসছিল। আমার নানি তোমারে আদর করে ঘরে বসে আমার মায়ের ডাক দিয়া বলছিল, ফাতেমা যার চেহারার খাতিরে তামাম পৃথিবী আল্লাহ বানাইছে, দেখা যা তোর বাবার গাছটারে কেমনে বেঈমান লাল করে দিছে। আমার নবী আর কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন। নবী কি হইল বুঝতে পারলাম না। দুই ভাইরে বুকের মধ্যে নিয়ে এইভাবে কাঁদেন কেন? নবী আমার বলে, ও সাহাবীরা আমার হাসান হোসেন আজকে কলিজায় আগুন লাগাই দিছে। আমার মা কি জিন্দেগি মনে করায় দিছে গো সাহাবীরা। রমজান মাস আসলে আমার হাসান হুসাইনের কথা মনে পড়ে, আমার খাদিজার কথা মনে পড়ে যায় গো সাহাবীরা। ভাইরা আমি আপনাদের সামনে কেন বলছি? কারণ মা খাদিজা থাকা অবস্থায় কোনদিন মা খাদিজা রমজান পায় নাই। ভাইজান রমজান মাস কিন্তু মক্কার জিন্দেগিতেও ছিল, কিন্তু রমজানের হুকুম নাযিল হয় নাই। দোস্ত নবী আমার বারবার
বলতেন সাহাবীরা রমজান মাস আসলে আমার খাদিজার কথা বারবার মনে পড়ে যায়। কেন মনে পড়ে জানোনি? আমার খাদিজা যদি এই রমজান মাস পাইতো, আমার খাদিজাতে কত দান করছে, প্রতিটা দানের বিনিময়ে আমার খাদিজা 70 গুণ সওয়াব পাইতো। কিন্তু তখন তো রমজানের হুকুম চালু হয় নাই, এই জন্য মাঝে মাঝে আমার খাদিজার কথা মনে পড়ে যায়। ও আমার ভাইরা, আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, যাদের বিবি মারা গেছে পরবর্তীতে বিবাহ করছেন, একটা জিনিস হিসাব করে দেখবেন, প্রথম বিবির মতো বিবি আর কোনোদিন হবে না। ঠিক না বেঠিক? জোরে কম। তার জ্বলন্ত প্রমাণ আমি ইলিয়াসুর রহমান জেহাদি দিয়ে যাই। আমার মা ছিল আমার বাবার প্রথম বিবি। আমার বাবা গতকালকে আমার বাসায় আসছে বাজার ঈদের মার্কেট নেওয়ার জন্য। কালকে ইফতারির সময় দেখি আমার বাবা ইফতারি হাতে করে নিয়ে কান্দে। আমি তো বুঝতে পারছি কেন আমার আব্বাই কান্দে। আমি আর কোনো প্রশ্ন করি নাই। পরবর্তীতে আমার বিবি জিজ্ঞেস করছে, আব্বা কাঁদলেন কে? বলে, বৌমা, আজকে যদি তোমার শাশুড়ি বাইজা থাকতো, তার সাথে লয়ে যদি এই দামি দামি ফল খাইতাম, না জানি সে কত খুশি হইতো। আজকে আমার বলে গ্রামে মহিলাদেরকে শাড়ি কিনে দিচ্ছে, তার মারে দিতে পারতেছে না। গতকালকে সন্ধ্যার কথা বলছি দোস্ত, এই জন্য আমার বাবা বলতেছে, ইলিয়াসের মার মতো মানুষ আমার জীবনে পাই নাই। আমি বিবাহের পরে, ইলিয়াস জন্মের পরের থেকে অসুস্থ। এই রমজান মাস আসছে, শীতের মধ্যে আমার গরম ভাত রাইন্দা খাওয়াইতো। কথায় আসলো তাই বলে দিলাম দোস্ত রে, এই কথা শুধু আমার বাবার নয়, সারা দুনিয়ার মুসলমানের বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের বাবা কিন্তু আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন। 4 জন বাবার মধ্যে আমার নবী একজন রূহানি বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে বাবা বলা ফরজ। কি মনে করলেন আপনি? এই জন্যই তো নবীদের বিবিগুলাকে অন্য উম্মতের জন্য বিয়ে করা হারাম। উম্মুল মুমিনিন মা খাদিজা, উম্মুল মুমিনিন মা আয়েশা কেন বলা হয় উম্মুল মুমিনিন? উম্মুল মুমিনিন মানে সমস্ত মুমিনের মা। মহিলারা যদি মা হয় নবীর বিবিরা, তো নবী কি হয়? বাপ হয় না? ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার মাকে বিয়ে করা যেরকম হারাম, নবীর 11টা বিবিকে বিবাহ করা আপনার আমার জন্য হারাম। ওই জামানার সাহাবীদের জন্য হারাম ছিল। কারণ নবীর বিবি মা আয়েশা যদি বিয়ে করা জায়েজ থাকতো অন্য সাহাবীর জন্য, আয়েশাকে বিবাহ করার কোটি কোটি মানুষ ছিল। মানে আয়েশা তখন মাত্র 18 বছর বয়স যখন নবী মারা যায়, কেমন যৌবন কাল আয়েশা। এই জন্য আয়েশা বলতেন, হুজুর চলে যাবেন, আমার দুঃখ নাই। আপনি কবরে যাবেন, আমার কোনো দুঃখ নাই। আমি দুনিয়ার আরাম আয়েশ ঠিক মতো পাই নাই, আমি যা পাইছি খুশি আছি, কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে, আমার এই ভরা যৌবন নিয়ে সারা জীবন মদিনায় থাকতে হবে। কোন পুরুষ আমার জীবনে আসবে না আমি জানি, কারণ আমি উম্মতের মা। কিন্তু আমার সাথে ওয়াদা দিবেন, প্রতিটা রাত্রে নবী আপনি আমার সাথে কথা বলতে হবে। আপনি আমার কথা দিয়ে সান্ত্বনা দিবেন, স্বামীর আদর্শ সোহাগ আপনি আমার রাত্রে দিবেন। আয়েশার ওয়াদা ছিল নবীর সাথে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই রাত 3টা বাজলে মা আয়েশা, কারণ মা আয়েশার ঘরের ভিতরেই তো নবীর কবর। মা আয়েশা সারা জীবন নবীর পাশে থেকে গেছে। রাত 3টা বাজলে জানালার কাপড় সরাইয়ে নবীর এইভাবে ডাক দিতেন, নবী গো, আবার আয়েশা দাঁড়াইছে, কথা কম। কি মনে করলেন আপনি? এই জন্য তো কেউ কেউ বলেন আমার নবী হায়াতুন নবী। আয়েশার সাথে আমার নবী রাত্রে কথা বলতেন। আরো জোরে কর। নানু ভাই, মা আজকে গল্প শুনেছে, এই জন্য তোমার ওই জায়গাটায় বেশি সময় দিলাম। নানু একটা সত্য কথা কও, পারলে এখন দিলটা নরম করে দিয়ে। ছোট্ট হাসান মাত্র 4 বছর আর 5 বছরের বয়স, এই দুইজন যদি নানারে জড়াই ধরে কাঁদতে পারে, নানার কষ্টের কথা শুনে, হাসান হোসেনের হয় নানা, আর এক হিসেবে হয় বাবা। আলহামদুলিল্লাহ বলেন। কারণ উম্মত হিসাবে হাসান হোসেনের বাপ হয় আমার নবী, বোঝেন না আমার কথা? আর মায়ের দিক দিয়ে হয় নানা,
ভালো করে বোঝার চেষ্টা করেন। এই হাসান হুসাইন যখন বলে নানা গো, মাই তো বলছে তোমার থাপ্পড় দিছিল, বলো তো নানা তোমার কোন জায়গায় দিছিল? আমার নবী কি বলছে জানেন? নানা গো আমি বলতে পারবো না। হাসান হুসাইন পাগলের মতো নানারে কোমরের মধ্যে জোর করে ধরছে, নানা যদি তুমি আমাদের কাছে না বলো আমরা দুই ভাই কোমর ছাড়বো না। আমার নবী যখন বললেন নানু ভাই রে, তোমার নানার এই বাম মুখের মধ্যে বেঈমান থাপ্পড় মারছিল, দুই ভাই দুইটা ঠোঁটকে এমন ভাবে সিঙ্গার মতো লাগাইছে, নানু বেঈমান থাপ্পড় দিয়া তোমার গাল লাল করছে, আমরা সুমা দিয়া তোমার গালকে লাল। এই জন্যই তো আমার নবী বলছে পৃথিবীতে সবচেয়ে মধুরপূর্ণ আদর আপ্যায়ন হলো নানা নাতির খেলা। নানা নাতির মতো খেলা ভাইজান দুনিয়ায় কোন খেলা জমবে না। নিজের পোলারে কোলে লইয়া বাজারে যায় না, কিন্তু নাতিটারে লইয়া বাজারে যায়। ঠিক না বেঠিক? জোরে কর। স্পষ্ট আমার দিকে তাকান। সামাইলে তিরমিজির মধ্যে আসছে, নানার সাথে ঘরে গেলেন, ঘরে যে নানার সাথে পছন্দ করতেন, নানু কি পছন্দ করে ওইটাই খাইতে হইব। কাঁচা খেজুর আর শুকনা খেজুর দুই ভাইয়ের দুই পছন্দ ছিল। ইন দ্য মিন টাইমে দুই ভাই যখন ঘরের ভিতরে নানারে নিয়ে খুব আনন্দের সাথে চলতেছে, হঠাৎ করে নবীর মুখটা লাল হয়ে গেছে। হুজুরের বিবি আয়েশা জায়নাব বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই হুজুরের সামনে বসা, জিজ্ঞাসা করলেন হুজুর ইফতারির সামনে নিয়ে আপনি এরকম ভাবে মুখটা লাল হয়ে গেল, ঘটনা কি কোনো ওহী নাযিল হয়েছে? আপনি যে ঘরের ছাদের দিকে তাকায় আছেন, ঘটনা কি? কিছু সময় পরে আমার নবী বলে, আয়েশা রে আমার কাছে জিবরাইল আইছিল। আরো জোরে কোন। জিবরাইল এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইফতারি সামনে নিয়ে বসছেন, আপনার এই উম্মাত যদি আপনার এই ইফতারিগুলো পছন্দ করে এবং কাউকে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা রোজার সওয়াব দান করবে। কিন্তু নবী আর একটা কথা, এটা শুনলে আপনার মুখটা লাল হয়ে যাবে। আপনার যে উম্মাতগুলা হারাম বস্তু দিয়ে ইফতারি করবে তাদের পরে আল্লাহর গজব হবে। শুধু তাই নয় গো নবী, কিয়ামতের মাঠে আল্লাহর ইফতারি থেকে তারা বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা শুনে আমার নবীর মুখটা লাল হয়ে গেছে। দেখবেন কোরআন শরীফের সিরতের একটা অভ্যাস, যেখানে জান্নাতের কথা তার 5 আয়াত পরেই দেখবেন তার পরের আয়াতই জাহান্নামের কথা। এটা আল্লাহ পাক সতর্ক করে দিলেন, যেখানে জান্নাত ওখানে জাহান্নাম। মারহাবা বল। ভাইরা আমার দিকে তাকান। সালমান ফার্সি ঠিকঠাক রূপ এই বললে, হুজুর রমজানটা চলে গেছে, সাহাবা একরামের মনটা অনেক খারাপ, তাহলে একটা কাজ করেন হুজুর, মেহরবানি করে যুদ্ধটা মদিনার ভিতরে থেকেই করি। আপনারা জানেন মদিনার শহর থেকে অর্থাৎ মসজিদ নববী থেকে মাত্র 1 কিলোমিটার দূর হলো খন্দকের পাহাড়। আলহামদুলিল্লাহ বলেন। কয় কিলো? 1 থেকে ঘুরে গেলে 1.5 কিলো। 1.5 কিলোমিটার দূরে হলো যেরকম মিরপুর 2 নাম্বার, নাকি 2 নাম্বার তো আরো দূরে হয়ে যায়, আরো কাছে হবে। যারা খন্দকের মাঠে গেছেন তারা জানেন 5টা মসজিদ এখনো দাঁড়ায় আছে। মারহাবা বল। যেই জায়গায় দাঁড়ায় আমার নবী পেটের মধ্যে 3টা পাথর বাঁধছিলেন, রুমালে পেঁচাইয়া নবী পেটের মধ্যে ঠান্ডা পাথর বাঁধছে। এত ক্ষুধার অভাব ছিল তখন। সাহাবা একরাম বললেন, হুজুর আপনি ক্ষুধার চিন্তা করেন না, আপনি বলছেন যুদ্ধ করতে, আমরা যুদ্ধ করে দিব। হুজুর এই যুদ্ধটা খাবারের জন্য নয় হুজুর, ইসলামকে দুনিয়ায় টিকাই রাখার জন্য। আমরা বিবি বাচ্চা নিয়ে শান্তি করব, যুদ্ধের পরে জন্য নয়। আমরা এই মদিনা শহরে ইসলামী পতাকা উঠে দেখাই দিব, ইসলামের জন্য আমরা জীবন দিয়েছিলাম। আমরা জীবন দিছি কোন রাজনীতির ক্ষমতার লোভে নয়, মস্তদের লোভে নয়, একমাত্র কোরআনের লোভে, একমাত্র আল্লাহর লোভে, একমাত্র নবীর লোভে। আল্লাহু আকবার করে বলেন। আর আমাদের দেশের রাজনীতি হলো ক্ষমতার জন্য, ঠিক না ঠিক? আর সাহাবা একরামের ক্ষমতার জন্য রাজনীতি ছিল না, তাদের রাজনীতি ছিল লিল্লাহ তাআলা, আল্লাহর জন্য।
মারহাবা কোন। সালমান ফার্সির সিদ্ধান্তের সাথে সাথে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিলেন, স্পষ্ট সূরা আহজাব যাকে বলা হয়। শুরু হয়ে গেল, কেমনে করতে হবে আল্লাহ সে কথাও ইঞ্জিনিয়ারিং করে দিলেন। কত হাত গভীর খুঁজতে হবে খন্দকটা, গর্তটা, এটাও আল্লাহ বলে দিলেন। কিন্তু ভাইজান, এটা তো বাংলাদেশের জমিন না, ইন্ডিয়ার জমিন না, ওটা তো সৌদি আরবের জমিন। ওখানে এক হাত মাটি খুঁজতে হইলে, এখন তো সৌদি আরবের জমিনে বিশাল বড় পাওয়ারিং শক্তিশালী বিদ্যুতের দ্বারা ডিনামাইট দিয়া উড়াইয়া পাহাড়টারে সুন্দর করে পাথরটারে লড়বড় করাইয়া এরপরে হলো পাথরগুলা ভাঙে। মদিনা শহরে কোথাও আপনি মাটি পাবেন না, মক্কার শহরে কোথাও মাটি পাবেন না, শুধু পাহাড়, পাথর আর পাথর। এই পাথরের জমিনগুলারে ভেঙে, আর খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে এখানে কোনো মাটি নাই, খালি পাথর, পুরো একটা আস্থা পাথর। মদিনার মক্কার সব পাহাড়গুলা একটা পাথরের টুকরা। আপনি যখন উহুদের মাঠে যাবেন, উহুদের মাঠের উহুদ পাহাড়টা হলো 10 কিলোমিটার, 10 কিলোমিটার পাহাড়টা একটা পাথরের টুকরা। আরো জোরে করুন, একটাই টুকরা। এই পাহাড়টারে ভাঙা আপনি কি মনে করলেন? পাথর তো জীবিত, পাথর মৃত নয়, পাথর জীবিত। যদি পাথর জীবিত না হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে গুতা দিয়ে পানি বের করলেন কেমনে? মারহাবা কোন। এখনো পর্যন্ত মদিনা শহরে যেই জায়গায় আমার নবী গুতা দিয়ে পানি বের করছিলেন, ওখান থেকে এখনো পানি পড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম যেই পাথরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে পাথর থেকে পানি বের করছিলেন, ওই পাথরের থেকে এখনো পানি বের হচ্ছে। পাথর জীবিত, পাথর মৃত নয়। ভাইরা আমার দিকে তাকান, যার জ্বলন্ত প্রমাণ পাথর যে জীবিত, এটা ইব্রাহিম নবী প্রমাণ করে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইলেন। কাবা ঘর কমপ্লিট করার পর ইব্রাহিম আলাইহিস সালাম রুকনে ইয়ামিন যেটাকে বলা হয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দরজা ছিল, এখন কিন্তু সেখানে দরজা নাই, এখনো দরজা হলো উল্টা দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের দরজা ছিল ইয়ামানের দিকে, অর্থাৎ দক্ষিণ দিকে, আর আমাদের দেশ হলো পশ্চিম দিকে, পূর্ব দিকে। তখন ছিল দক্ষিণ পাশে, যেটাকে রুকনে ইয়ামিন বলা হয়, এক কোণার দিকে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দরজা। ইব্রাহিম আলাইহিস সালাম রুকনে ইয়ামিন থেকে দরজা দিয়ে নেমে হযরত আসওয়াদ যেখানে আছে এখানে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ তোমার কাবা ঘর বানানো কমপ্লিট, তুমি কবুল করছো কিনা? আল্লাহ বলেন কবুল করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি শুনছি, জানছি, সব খবর লইছি, তুমি যে আল্লাহর ঘর আমার হুকুমে বানাইছো, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বন্ধুরা এই কথাটা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশির আনন্দে একটা দৌড় দিয়ে যে হযরত আসওয়াদে চুমা দিলেন। হযরত আসওয়াদ হলো এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন এই পাথরটা। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে হযরত আসওয়াদে চুমা দিয়া দরজার কাছে দাঁড়াইয়া লম্বা সর একটা মুনাজাত দিলেন। মুনাজাতের ভিতরেই দেখে তার দুই বিবি এবং তার সন্তান ইসমাইল, তখন ইসহাক আলাইহিস সালাম হয় নাই, এরপরে হবেন ইসহাক আলাইহিস সালাম সায়রের গর্ভ থেকে। এইভাবে হাত তুলছে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখে তার পাশে বসে শত শত মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে জুরহুম গোত্র, তখন কাবা ঘরের আশেপাশে যে বাড়ি ঘরগুলো এখন দেখেন, এগুলো জুরহুম গোত্রের লোক ছিল। 60 থেকে 65 জন মানুষের বসবাস। দেখি এরা তো কেউ আমার সাথে নাই। পাথরের পাশ দিয়া, মসজিদের পাশ দিয়া মানুষের মতো গুনগুন করে কান্দে কারা। উনি কান পাতায় দেখলেন যে পাথরগুলা আনছে কিন্তু ভেঙে ভেঙে নিচে পড়ছে, ছোট পাথরগুলা, এইগুলা কাবা ঘরের সাথে লাগে নাই, এইগুলা এই কাবা ঘরের সাথে থাকতে পারে নাই, বিদায় তারা মানুষের মতো কাঁদতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দড়ি ভেবে বলতেছে, এই তোরা কি মানুষের মতো কাঁদতে পারোস? স্পষ্ট কোরআন শরীফে তাফসীরে আসছে, পাথর বলতেছে, ইব্রাহিম রে, আমরা দুনিয়ার সব পাথরগুলা জীবিত, তো তোরা কান্দোস কে? আল্লাহর খলিল, আমরা কেন কান্দি আপনিও জানেন, আল্লাহও জানে। ইব্রাহিম বলে, আমি জানলে কি আর জিজ্ঞেস করতাম? বলে ইব্রাহিম, ইসমাইল আর আপনি আর আপনার বিবিরা মিলিয়ে আল্লাহর ঘরটা নির্মাণ করলেন আল্লাহর হুকুমে। বড় বড় পাথরগুলা কাবা ঘরের সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে গেল। আমরা ছোট পাথর আল্লাহর ঘরের সাথে থাকতে পারলাম না। আমাদের নসিব এত খারাপ, এটা বুঝতে পারি নাই রে ইব্রাহিম। আল্লাহর খলিল ইব্রাহিম পাথরের কান্না বন্ধ করতে পারে না।
তাফসিরে জালালাইনের মধ্যে আসছে পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত তাফসির। তাফসিরের মধ্যে আমি গুনাহগার নিজে পড়িয়েছি ভাইজান। যখন এই কথা বারবার পাথরে বলতেছি, ইব্রাহিম আবার নামাজে দাঁড়ায় বলে, আল্লাহ এখন কি সিদ্ধান্ত দিব? আল্লাহ বললেন, ইব্রাহিম রে, পাথরগুলা বড় একটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর পুতা বানাইয়া সব পাথরগুলা সেইসা ফেলাও, ধুলার মতো পাউডারের মতো বানাইয়া কাবার ছাদের উপরে উঠিয়া তুমি বাতাসের মধ্যে ছাড়িয়ে দাও। এই পাথরগুলা যেখানে জমিনের যেখানে পারবে, আটলান্টিক মহাসাগরের নিচেও যদি পড়ে, একদিন না একদিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওখানে সর পড়াইয়া মসজিদ করাইয়া দিবা। যদিও মানুষের দ্বারা মসজিদ না করাই, ফেরেশতাদের দ্বারা করাবো। আরো জোরে বল। আজ থেকে কয়েক বছর আগে পেপারে দেখছিলাম সাগরের নিচে মসজিদ। আরো জোরে বল। 200 ফুট পানির নিচে মসজিদ, এবং ওর ভিতরে ডুবারুরা যে অক্সিজেন নিয়ে যে নামাজও পড়ে আসছে। পেপারে যখন আসলো তখন আমার মনে পড়ে গেল কোরআনের এই আয়াতের কথা। আমার আল্লাহ যে বলছেন, আটলান্টিক মহাসাগরের নিচেও যদি পাথরে কণা পড়ে ইব্রাহিম, ওইখানে আমি ফেরেশতাদের দ্বারা মসজিদ করাবো। হয়তো আল্লাহ যার দ্বারা হোক, জানি না কার দ্বারা করেছে। এরকম কত হাজার মসজিদ যে সাগরের ভিতরে আছে, কারণ সাগরের ভিতরে যে আল্লাহর নূরের ফেরেশতা আছে এটা জানেন। ফেরেশতারা কিন্তু মসজিদ ইবাদত করে, তুমি আর আমি ইবাদত করি পার্ট টাইম, আর ফেরেশতারা ইবাদত করে এই মসজিদে 24 ঘন্টা। আরো জোরে কোন। ওই সাগরের নিচে যত পাহাড় ফেরেশতা আছে তারা ওখানে ইবাদত করে। মারহাবা কইলেন না? তাহলে আমার আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। যদি আল্লাহ আটলান্টিক মহাসাগরের ভিতরে মসজিদ বানায় দেখাই দিতে পারে, তোমার আমার রমজান মাসে মাফ করেও দেখাই দিতে পারে তোরে জান্নাতি। ঠিক না বেঠিক? পাথরে যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে এত বড় সৌভাগ্যবান হতে পারে, তুমি আর আমি রমজান মাসে কেঁদে কেঁদে কি জান্নাতের সৌভাগ্য হতে পারি না? পারি কি পারি না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইজান, রমজান শুরু হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি শুরু করলেন, জীবনের প্রথম ইফতারি। আমার নবী বলে দিলেন, সাহাবীরা, আপনারা যারা আমার তরিকায় ইফতারি করবেন, আমি নবী বলে গেলাম, এইভাবে জান্নাতের মাঠে আল্লাহর তরিকায় ইফতারি খাইতে পারবেন। আল্লাহর ইফতারির কোয়ালিটিটা কি শুনবেন না? গত জুমায় বলছিলাম, মনে আছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি, উনি ঐতিহ্য ওলি না, বুঝেন না আমার কথা? আমার ফরিদপুরে গোপালগঞ্জে অনেক বড় বড় ওলি আছে। মারহাবা কোন। দেখবেন দক্ষিণবঙ্গে কিন্তু অলির কারখানা বেশি, বরিশালে কিন্তু অলির কারখানা বেশি। নোনা পানির ভিতরে মিষ্টি মিষ্টি অলির আবির্ভাব হয়েছে, সুবহানাল্লাহ বলেন। পদ্মার ওইদিকে যত পদ্মার পার হয়ে যত যাবেন, খালি এক এক তরিকার অলি পাইবেন। মারহাবা কোন। বিশাল বড় বড় অলি। তার ভিতরে আমার গোপালগঞ্জ আল্লামা শামসুল হক ফরিদপুরি। পৃথিবীতে এমন কোন দেশ নাই যে আল্লামা শামসুল হক ফরিদপুরের নাম যায় নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি কিতাব 1200-র উপরে আল্লাহর কুতুব বই লিখে গেছে। এত বই বাংলাদেশের কোন মুসান্নিফ লিখতে পারে নাই। হুজুরের বই 5000 উপরে লিখছে, 1200-র মতো এটা খালি লেখাই হয়েছে। আরো জোরে কইলেন না? এত বড় বুজুর্গ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লিখে গেছেন, তার কিতাবের মধ্যে লিখে গেছেন যে আল্লাহ ইফতারির সিস্টেমটা কেমনে করবেন। কারণ রোজাদার তো 1-2 জন না, খালি বাংলাদেশের মানুষই রোজা থাকে রে ভাই। বাংলাদেশের মানুষই থাকে। রসুলের যুগ থেকে নিয়ে এখন 1437 বছর চলে। 1437 বছর রসুলের যুগেই ছিল লক্ষ লক্ষ মুসলমান যাদের রোজা ডাইরেক্ট কবুল হয়েছে। হযরত ওমরের জামানা, ওসমানিয়া খেলাফত পর্যন্ত যত কোটি কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিছে, ওসমানিয়া খেলাফত পর্যন্ত ইসলাম ছিল পিওর পিওর দুধের মতো সাদা। হাজ্জাজ বিন ইউসুফের সময় কিছু ভেজাল হয়েছে, কারণ হাজ্জাজ বিন ইউসুফ যদিও নবীর আত্মীয়, এইটা হাজ্জাজ বিন ইউসুফ ছিল একটা জালিম। হাজ্জাজ বিন ইউসুফ এর বাবা ছিল রসুলের অত্যন্ত প্রিয় ব্যক্তি। মারহাবা করেন। কিন্তু ভাইজান,
এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল জালিম, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালিম হলো একটা কাজ করে গেছে, সেই কাজটা তার জীবনের সবচেয়ে ভালো কাজ, সেটা হলো কাবাঘর কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের হাতে লাগে, এখন একটা কিন্তু ওনার হাতে করা। সুবহানাল্লাহ কোন জীবনে একটা ভালো কাজ করে গেছে। এখন যে মসজিদটা দেখেন এখন, এটা কিন্তু কেউ করে নাই, হাজ্জাজ বিন ইউসুফের হাতে করা। এটা রাসূলের যুগে যেটা ছিল, এটা ছিল যেটা কাবা হাতিম, যেটা এই কাবা হাতিমটা রাসূলের যুগে ওই পুরাটা ছিল মসজিদ। হাজ্জাজ বিন ইউসুফ এটার আলাদা করে ফেললেন। মারহাবা কোন এখন তার যে ফাউন্ডারি জায়গাটা, হ্যাঁ সংস্কার হয়েছে মাঝে মাঝে, সোন সিমেন্ট তারপরে সীসা, এখন তো সীসা দেয়া, উপরে সীসা দিয়ে ঢালাই দেয়া, ভাঙার কোনো সিস্টেম নাই। আগে মানুষ করতো কি, এই আঙ্গুল দিয়ে সিমটাইয়া কাবা ঘরের ধুলাবালু লয়ে যেত। সরকার এটা দেখতে যে শিরক, এই জন্য এইটারে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিছে, এমন ভাবে ঢালাই দিছে আপনি পাথর দিয়ে আতরে দিয়ে পিটাইলেও একটা টুকরা বের করতে পারবেন না। সুবহানাল্লাহ কইলেন না? এমন ভাবে ঢালাই দিছে উপর দিয়া। তো কেন বলছি এটা হাজ্জাজ বিন ইউসুফের হাতে করা? ভাইরা আমার দিকে তাকান তো, ইসলাম হাজ্জাজ বিন ইউসুফের আগ পর্যন্ত ইসলাম ছিল পিওর। যত কোটি মানুষ রোজা রয়েছে তাদের রোজাগুলা ডাইরেক্ট কবুল হয়ে যেত। আরো জোরে কোন? ওমরের জামানার ইসলাম গুলা এতই পিওর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতে এমনও ওমর বলছেন, আমি তারাবির নামাজ পড়তে দাঁড়াইছি, আল্লাহ রহমাতের ফেরেশতারা দমকলের মতো পানি মুসলমানদের মাথায় ঢেলে দিচ্ছে। কারণ রমজান মাসে বৃষ্টির মতো পানি নাযিল হয়। ওমর বলেন, আমি দেখছি, আমার নবী যেরকম দেখছে রহমতের বৃষ্টি আমিও দেখছি। মা আয়েশা সিদ্দিকা একদিন দরজার কাছে গামছা লুঙ্গি লিয়ে খাড়াই দিছে। নবী আসতেছে আবু আইয়ুব আনসারীর বাগানের ভিতর দিয়া। আয়েশা দৌড়ে হুজুরের ঘরের ভিতর টাইনে নিয়ে কয়, হুজুর আসেন, শরীরটা মোছাই দেই। মাথাটা এমনি ডলতেছে। নবীকে, কি পাগলামি করো কা, কি হইছে? কয়, আপনার শরীরটা ভিজে গেছে। নবীকে কো ভিজছে? আমি দেখলাম মুষলধার বৃষ্টি নামতাছে, আপনার মাথায় ভিজা পানি চুপচুপ হয়ে পড়তাছে। আমার নবী বলে, আয়েশা ঠিকই দেখছো, রমজান মাস তো, আমি নবী দাওয়াত তাবলীগের কাজ করে আসছি তো, আল্লাহ রমজান মাসে বৃষ্টির মতো পানি দেয়, ওই পানি তুমি বৃষ্টি আকারে দেখছো। আরো জোরে কোন? নবীর জামানায় আয়েশা দেখছে, তাদের অন্তর ছিল দেখার মতো, আপনাদের অন্তর নাই তো। আমরা এখন দেখি এই যে আকাশ কালা হইছে, একটু পরে নাম বইটা দেখি, ঠিক না ঠিক? কিন্তু রহমতের বৃষ্টি যে 24 ঘন্টা রোজাদারের মাথার উপরে নাযিল হয়, এটা তো আর দেখি না। এটা দেখি, কিন্তু নবীরা দেখছে, সাহাবীরা দেখছে, যেরকম মারহাবা। মা আয়েশা দেখছে, মা খাদিজা দেখছে। মা খাদিজা উপরের তলা দাঁড়ায় দেখে কে জানো নবীরে দমকলের মতো পানি দিচ্ছে। মা খাদিজা দৌড়ে গেছে নবীরা, হারে কি আমার স্বামীর বিজয় দিল, যাই নবীর হাত পাও, কই কি ব্যাপার, আপনি শীতের ভিতরে কেরা পানি দিল? আমি দৌড়ে আইছি। নবী কয়, আয়েশা ঠিকই দেখছো, ওইটা পানি না, ওইটা ফেরেশতারা আমার মাথায় পানি দিচ্ছে। আরো জোরে কোন? ভাইরা আমার দিকে তাকান, দিলটাকে এখন নরম করে দেন। আমার নবী বলেন, ও সাহাবীরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি নবীর হাদিসের রেফারেন্স দিয়ে লেখেন, বান্দাগুলি যখন স্বর্ণের চেয়ার টেবিলে স্বর্ণের প্লেট লইয়া বসবে গো বাজার, সব মানুষগুলো আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। আল্লাহ কখন খাবার দিবা, আল্লাহ আমারে আগে দিবা, আল্লাহ আমারে আগে দিবা, এই চিন্তা ভাবনা সবার ভিতরে থাকবে। কারণ কোটি কোটি বছর রোজা রইছো, ইফতারি করার তো সুযোগ পাও নাই দোস্ত। পানির জন্য 40,000 বছর হাসরের মাঠে দাঁড়ায় আছো। এখন আমার মাওলা তোমার নিজ হাতে হাউজে কাউসারের পানি ডিস্ট্রিবিউটর হিসাবে খাওয়াইবো। ভাইজান রে, প্লেট গুলা রেডি হয়ে আছে। আমার আল্লাহ রহমতের হাতটা বাড়ায় দিয়া বলবে, বান্দারে প্লেটের দিকে তাকা। বান্দা প্লেটের দিকে তাকায় না। আল্লাহ আবার বলবে, প্লেটের দিকে তাকাও। আমার আল্লাহ বাজানে একসাথে সব প্লেটে খাবার তুলে দিবে। আমিও দেখবো আমার আল্লাহর হাত, তুমিও দেখবো আল্লাহর হাত। আল্লাহর সব হাত গুলা বাজান একসাথে খাদিমদারি করবো। খাবার গুলা যখন সামনে, আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেন, কোন রোজাদার খাইব না, খালি আল্লাহর দিকে তাকায় থাকবো।
আল্লাহ বলবে বান্দারে আমি তো ওয়াদা দিছিলাম আমার সামনে খা, দেখি তোরা কেমনে বসে বসে খাস। এমনি আল্লাহর এক বান্দা লাফ দিয়ে দাঁড়ায় বলবে মাবুদ রে, দুনিয়ায় কোন বাড়িতে মেহমানদারি করার জন্য মালিককে ডাক দিত, আমরা সবাই বলতাম মালিক আপনি আমাদের সাথে বৈশা খান। আল্লাহ শুনছি জীবনে তুমি খাও না, আজকে তুমি আমাদের সাথে খাও গো মাওলা। তুমি আমাদের মেহমানদারি করাইতেছ, আমরা মেহমান তুমি মেজবান। তুমি আমাদের মেহমানদারি করাইবা, তুমি খাইবা না এটা হয় না, তুমি খাও। আমার আল্লাহ কুদরতি দুটো হাত বিছায় বলবে বান্দারে 17টা ঘন্টা রোজা রাখছিলি, ইফতারি গুলা সামনে নিয়ে রেডি হয়ে আছে, পেঁয়াজ আলুর সব বেগুনি মুড়ি ভর্তা কমলা আপেল সবই আছে, আজানের এখনো 1 মিনিট বাকি, ইচ্ছা করলে তুই খাইয়ে ফেলতে পারতি, কিন্তু 1 মিনিট আগেও তোরে মাইরা কেউ খাওয়াইতে পারে না। কেন পারে নাই? তোর অন্তরে আমি মাওলার ভয় ছিল, এখন খাইলে আমার মাওলা বেজার হয়ে যাবে। আমার মাওলা বেজার হয়ে যাবে। আজানের 1 সেকেন্ড আগেও তোর গালের মধ্যে কোনো খাবার দেস না বান্দা। আমি আল্লাহ তখন তোর হাত বাড়ায় বলছিলাম ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো আজান না শুইনা গালে এক ঢোক পানিও দেয় না, পানির গিলাস হাতে নিয়ে অপেক্ষা করতেছে কখন আমার মাওলা ডাক দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কখন বলবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে আমার বান্দা গালের মধ্যে খাবার দিবে। ফেরেশতারা তোরা সাক্ষী দেখ, যারা আমার আজান শুনিয়া খাবার ইফতারি শুরু করলো, আজান শুনিয়া খাবারকে আবার বিরতি সেহরি করলো, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ চেয়ারে বসিয়া আমি নিজে আল্লাহু আকবারের আজান দিব। আল্লাহু আকবার। আমি যখন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা আল্লাহু আকবারের ধ্বনি দে, ফেরেশতাদের আগে আমার নবী লাফ দিয়ে দাঁড়ায় যাবে বাবা। নবী লাফ দিয়ে দাঁড়ায় একটা ডিক্লারেশন দিবে, বেলাল রে তুই মসজিদে নববীতে আজান না দিলে আমার উম্মতরা ইফতারি করতো না। বেলাল, বেলাল রে তুই আজান না দিলে সকাল হইতো না। তোর আজান শুনে যদি জীবনের প্রথম রোজা ইফতারি আমি নবী করে থাকি, বেলাল রে তোর আজান শুনে যদি আমি নবীদের নবী ইমাম হয়ে যদি ইফতারি করতে পারি, আজকে তুই মুয়াজ্জিন আমি নবী ইমাম রে বেলাল, তুই আল্লাহু আকবারের আজানটা দিয়ে দে, আমার উম্মত গুলা আজান না শুনে ইফতারি করো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখেন দুনিয়া ইফতারি আজান না শুনে যেরকম ভাবে আমরা গালে দিই না, আল্লাহর সামনে বৈশাও দোস্ত আজান না শুনে ইফতারি করুন না। আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, আল্লাহর হাতের ইফতারি খাওয়ার নিয়ত আছে না নাই? জোরে বলে নিয়ত আছে না নাই? হাত তুলে দেখেন কার কার নিয়ত আছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের সাথে ওয়াদা করলাম যদি আল্লাহ কবুল করে আমিও করব। এই হাজার হাজার মুসল্লি রমজানের দ্বিতীয় জুমায় ওয়াদা করলাম, আল্লাহ তোমার কাছে আমাদের আর কিছু চাওয়ার পাওয়ার নাই, কিয়ামতের মাঠে তোমার হাতের ইফতারি খাইতে চাই। রাজি আছেন না নাই? আছেন? আল্লাহ কইছে রমজান মাসে বেশি বেশি দান করতে। এখন কি ভাববেন? টাকা জামু তাই, টাকা না চাইলে মসজিদ চালামু কেন? অতএব মসজিদের ব্যাগটা আপনার সামনে যাবে। রমজানের প্রতিটা জুমা আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আপনার পকেট থেকে আরেক রমজান ছাড়াতে এমনিও বেশি দিবেন না এটা জানি,
রমজান মাসে যখন বেশি সওয়াব পাবেন, বেশি বেশি দান করবেন, আল্লাহ আপনার সওয়াবও বেশি দিয়ে দিব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين তুমি তাকিয়ে দেখো হাজার হাজার মুসলমান তীব্র গরমের মধ্যে জুমার নামাজকে আদায় করে তোমার শাহী দরবারে রমজানের দ্বিতীয় জুমায় হাজির হয়েছে। মেহেরবানি করে এদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। হাজার হাজার মুসলমান তোমাকে আল্লাহুম্মা আমিন বলে ডাক দিছে। এদের মনের আশা পুরা না করে কেমনে পারো? আমি জানি না কার মা বাবা দুনিয়ায় না, রমজান মাস আসলেই মা বাবার কথা মনে পড়ে। চাচার জন্য অনেকে পাঞ্জাবি কিনলো, খালুর জন্য কিনলো, দুলাভাইয়ের জন্য কিনলো, মামা বাবার জন্য কিনলো। এমনই নসিব তোমার বান্দাদের, অনেকের বাবার জন্য কিনতে পারলো না। এই কষ্ট বুকে নিয়ে যারা কেঁদে দিয়ে তোমার কাছে বাবার জন্য দরখাস্ত করলো, তোমার বান্দারা হয়তো কিনে নিতে পারে নাই, তুমি কিন্তু জান্নাতের পাঞ্জাবি পরায় দিও, জান্নাতের পোশাক পরাইয়া ঈদের দিন তুমি তাদেরকে কষ্ট আসান করে দিও। তুমি তোমার পক্ষ থেকে শুভ সংবাদ দিও, আব্দুল্লাহর বাবা তোমার সন্তান এমন দোয়া করছে রোজা অবস্থায়, তোরে জান্নাতের পোশাক না বানাইয়া পারি নাই। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দেও। আল্লাহ অনেকের বাবা আছে মা নাই, তুমি মায়ের জান্নাতের পোশাক শরীরে জড়িয়ে দিও। আল্লাহ হাজার হাজার মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা লিখিত ভাবে দোয়া চেয়েছে, অনেকে লিখিত ভাবে দেয় নাই কিন্তু মনে মনে আমার কাছে দোয়া চাইছে। অনেকে আমার মাদ্রাসায় দান করছে, মসজিদে দান করছে, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এদের দানগুলা কবুল করে নাও, এদের মনের আশা পুরা করে দাও, এদের ছেলে মেয়েদেরকে তুমি মাফ করে দাও। যারা এতিমদের মুখে হাসি উঠায় তুমি তাদের সন্তানদেরকে ভালো রাখো। আল্লাহ বেশি বেশি করে রমজান মাসে দান করার তৌফিক দিয়ে দিও, এদের সকলের জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ভাই সবে বরাত সবে কদর আমাদের বইটার ভিতরে আছে, যাদের দরকার দিবেন।